একটি মাত্র ডিম আর হাফ কাপ আটা দিয়ে বানিয়ে ফেলুন মজাদার মিনি কেক। বেক করার ঝামেলা ছাড়াই একদম সহজভাবে ঘরোয়া উপায়ে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম নিব এবং 1/4 কাপ চিনি নিব। চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শুরু করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যখন এরকম মিশ্রণটা মিশে চিনি গলে যাবে তখন এরকম সাদা হয়ে যাবে। তারপর একদম এরকম ফোমের মতো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ ভ্যানিলা এসেন্স দিব, যারা ডিমের গন্ধ সহ্য করতে পারেন না, ভালো লাগে না তাদের জন্য। তারপর পরিমাণ মতো লবণ দেব। তারপর এই উপকরণগুলো সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। হাফ কাপ আটা দিব, 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিব, আর হাফ কাপ বেকিং পাউডার দিব। গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব মজা লাগবে, অন্যরকম একটা ফ্লেভার আসবে। দেখেন চেলে অবশ্যই নিতে হবে। দেখেন কতগুলো ময়লা হয়েছে। সবগুলো উপকরণ যখন আপনি চেলে নেবেন তখন খুব ফ্লাফি হবে, কোনো লাম্পস তৈরি হবে না, বাবলও হবে না। দেখেন মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। তারপর যদি ডিমের কারণে যদি বেশি পানি পানি হয়ে যায়, কারণ ডিম ছোট বড়োর ব্যাপার আছে, আর আটাও পুরনো হলে একটু বেশি পানি লাগে বা নতুন হলে কম লাগে, তাহলে একটু ময়দা বা আটা মিশিয়ে নেবেন। হাতে একটু তেল নিয়ে তারপর এটাকে ছোট ছোট কেক আকারে শেপ দিতে হবে। তেল না দিলে কিন্তু হাতে লেগে যাবে। তারপর একটি প্যানে পরিমাণ মতো তেল নিব। এইগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না। তারপর সবগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, অনুরোধ রইল। তারপর এগুলো একটা একটা করে দিয়ে দিব। এই কেকটা এতটাই মজার খেতে, জাস্ট 10 মিনিটে হয়ে যাবে। আর অবশ্যই লো মিডিয়াম হিটে রাখবেন, বেশি জাল বাড়িয়ে দিলে পুড়ে যাবে, কালার চলে আসবে খুব দ্রুত। দেখেন এরকম লালচে লালচে হলে এক পাশ আমি উল্টিয়ে দিলাম। তারপর আর 1-1.5 মিনিটের মধ্যেই দেখবেন অপর পাশটাও হয়ে গেছে। আপনার এই কেকটা ছোট বড় সবারই খুবই পছন্দ, বিকালে চায়ের আড্ডায় তো বেশ জমে ওঠে। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, একবার বানিয়ে কয়েকদিন খেতে পারবেন। দেখেন কতটা ফুলকো ফুলকো কেক হয়েছে। যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে, কেউ বুঝতেই পারবে না যে আপনি এরকম তেলে ভেজে মজার মজার ফুলকো ফুলকো কেক বানিয়েছেন, এতটাই টেস্টি। দেখেন সবগুলো হয়ে গেল আমার ছোট ছোট মিনি কেক। বাসায় বানিয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সফট এবং মজাদার হয়েছে। উপরের অংশটা একটু ক্রিস্পি হবে আর ভিতরটা মাশাআল্লাহ একদম সফট। দেখেন কতটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি কতটা সফট, চাপ দিলেই ডেবে যাচ্ছে। আপনাদের যদি ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ছোট বড় সকলেরই পছন্দ এই কেকটি। বাসায় একবার বানাবেন এবং সবাইকে খাওয়াবেন, দেখবেন আপনি প্রশংসায় ভাসবেন। আমার তো ভীষণ পছন্দ। বেক করার ঝামেলা ছাড়াই খুব সফট মজাদার কেক খেতে পারবেন। দেখেন কতটা সফট, মাশাআল্লাহ। বানিয়ে ট্রাই করে দেখবেন।